প্রিয় এইচএসসি 25 ব্যাচ পরীক্ষার জন্য যে বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ছোট ভিডিওতে আমরা চেষ্টা করব তোমাদের সাথে সেগুলো শেয়ার করার জন্য। মেন্টাল প্রিপারেশন এইচএসসি যেহেতু একটা গুরুত্বপূর্ণ এক্সাম, এই এক্সামের মধ্যে টেনশন থাকবে, নার্ভাসনেস থাকবে, এটাই স্বাভাবিক। চলো তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট শেয়ার করি। অ্যাপোলো 11 প্রথম স্পেসশিপ 9,70,000 গ্যালন ফিউয়েল নিয়ে চাঁদের উদ্দেশ্যে রওনা হয়। স্পেসশিপটি এই জার্নিতে যাওয়া আসা সহ টোটাল 4,30,000 কিলোমিটার জার্নি করে। তুমি কি বলতে পারবে এই জার্নিতে সব থেকে বেশি ফিউয়েল খরচ হয়েছে কোন জায়গাটিতে? প্রথম 2 কিলোমিটার 5 লক্ষ গ্যালন ফিউয়েল খরচ হয়েছে, যা টোটাল ফিউয়েলের অর্ধেকের অনেক বেশি। তেমনি ভাবে আমরা যখন কোনো কাজ শুরু করি, এই কাজের শুরুতে অনেক বেশি এনার্জির প্রয়োজন হয়, নিজেকে পুশ করতে হয়। যখন আমরা একবার মোমেন্টামের ভিতরে ঢুকে যাই, তত এনার্জি কম প্রয়োজন হয়। এইচএসসি ক্ষেত্রেও সেম ফ্যাক্ট কাজ করবে। তোমাদের প্রথম এক্সামটি তোমরা যদি নির্ভরভাবে দিতে পারো, তোমরা যদি টেনশন ফ্রি হয়ে দিতে পারো, নিজের বেস্টটা দিতে পারো, তাহলে বাকি এক্সামগুলো তোমাদের ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এক্সামগুলোতে নিজেকে পজিটিভ রাখতে হবে। পজিটিভ থিঙ্কিং does not guarantee your success, but negative thinking guarantee your failure. বিষয়টা বুঝিয়ে বলি তোমাকে। দেখো, কম্পিউটারের যেমন হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, ঠিক তেমনি ভাবে আমাদের ব্রেইনেরও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। এই ব্রেইনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে সেলফ টক। দেখো, আমরা যখন হচ্ছে কোনো পজিটিভ থিঙ্কিং করি, তখন ব্রেইন সেভাবেই অ্যাক্ট করে, কারণ ব্রেইন হচ্ছে ব্লাইন্ড। ব্রেইন ভালো মন্দ কোনো কিছু বোঝে না। ব্রেইনকে তুমি যা কমান্ড দিবা, ব্রেইন ইয়েস বস বলে সেটা কাজ করার জন্য উঠে পড়ে লাগে। সো প্রথম এক্সামটিতে বি কনফিডেন্ট। টাইম ম্যানেজমেন্ট, পরীক্ষার জন্য সময়কে সঠিকভাবে ব্যবহার করা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এক্ষেত্রে তুমি পরীক্ষার দিনে সকালবেলা পর্যাপ্ত সময় নিয়ে পরীক্ষার হলের উদ্দেশ্যে বের হবে, কারণ এখন যেহেতু বৈরী আবহাওয়া চলছে, তুমি রাস্তায় জ্যাম পেতে পারো, তুমি রাস্তায় বৃষ্টি পেতে পারো। সো পর্যাপ্ত সময় নিয়ে বের হবে যেন পরীক্ষার হলে গিয়ে তুমি তোমার মাইন্ডকে রিল্যাক্স করার জন্য এনাফ টাইম পাও। আরেকটা ভুল আমরা করে থাকি, প্রশ্ন পাওয়ার পরে জানা প্রশ্নগুলোর সাথে আমরা ইমোশনাল হয়ে যাই এবং জানা প্রশ্নগুলোর উত্তর আমরা অনেক বড় করে লেখা ট্রাই করি প্রথমের দিকে। সেক্ষেত্রে তুমি প্রশ্ন পাওয়ার সাথে সাথে সবার আগে কোন প্রশ্নের জন্য কত মিনিট বরাদ্দ রাখছো এটা আগে থেকে ঠিক করে নিবে। এমসিকিউ সলভ করার সময় সবার আগে জানা প্রশ্নগুলোর অ্যান্সার করো, এবং জানা প্রশ্নগুলোর অ্যান্সার করার পরে তোমার যে প্রশ্নগুলো কনফিউশন আছে বা তুমি যেগুলো স্কিপ করেছো, বাকি যে টাইমটা থাকবে সেই টাইমটাতে তুমি সেই অজানা প্রশ্নগুলোর অ্যান্সার করার ট্রাই করবে। পরীক্ষা শেষে অবশ্যই শেষের 10 মিনিট রাখবে তোমার ফাইনাল রিভিশনের জন্য, কারণ কোথাও কোনো প্রশ্নের উত্তর ভুল লিখেছো কিনা, সিরিয়াল ব্রেক করেছো কিনা, এই জিনিসটা একটু খেয়াল রাখবে শেষের 10 মিনিটে। টেনশন কমানোর 3টে হ্যাকস তোমাদের সাথে শেয়ার করব। প্রথমটি হচ্ছে ডিপ ব্রিথ নেওয়া। যখন আমরা নর্মালি ব্রিথ নেই, মানে নিঃশ্বাস নেই, তখন 500 ml পর্যন্ত অক্সিজেন আমরা নিজের ভেতর নিতে পারি। কিন্তু আমরা যখন গভীর নিঃশ্বাস নেই, তখন 3000 ml অক্সিজেন আমাদের শরীরে প্রবাহ হয়। এই 3000 ml অক্সিজেন আমাদের শরীরের নার্ভাস সিস্টেমকে শান্ত করে ফেলে, আমাদের টেনশন কমায়, উদ্বিগ্নতা কমায় এবং আমাদের মনোযোগ বৃদ্ধি করে। সেকেন্ড যে বিষয়, সেটা হচ্ছে আমাদের পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। আমাদের শরীরের ওজনকে 30 দিয়ে ভাগ দিয়ে যে পরিমাণ পানি প্রয়োজন, সেই পরিমাণ পানি আমাদের নিতে হবে। আমাদের শরীর যদি হাইড্রেট না হয়, ডিহাইড্রেট থাকে, তাই সেক্ষেত্রে আমাদের মাথা ঝিমঝিম করে, আমাদের মাথা ঘুরায়, আমাদের হচ্ছে নার্ভাসনেস কাজ করে। এই জায়গা থেকে হচ্ছে আমরা পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়ার চেষ্টা করব। এবং আমরা থার্ড যে বিষয়টা, সেটা হচ্ছে গিয়ে আমরা পরীক্ষার সেন্টারে যাওয়ার আগে আমরা হচ্ছে চুইংগাম চাবাবো। তো চুইংগাম যখন আমরা চিবোই, তখন আমাদের মস্তিষ্কে 30 থেকে 40% রক্ত সরবরাহ বেড়ে যায়। তখন আমাদের মস্তিষ্ক অনেক কুললি ডিসিশন নিতে পারে, আমাদের মস্তিষ্ক ভালোভাবে কার্যকর হতে পারে। পরীক্ষার জন্য যেই বিষয়গুলো কখনোই ভোলা যাবে না, সব থেকে ইম্পর্টেন্ট অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ড। অনেক সময় পরীক্ষার দিন তাড়াহুড়ো করলে আমাদের এগুলো ফেলে রাখার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে পরীক্ষার আগের রাতে ঘুমানোর আগে তুমি অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, কলম, পেন্সিল, ক্যালকুলেটর সব কিছু গুছিয়ে রাখতে পারো, যেন পরীক্ষার দিন তোমাকে এক্সট্রা কোনো পেন নিতে না হয়। বিশেষ করে তুমি যে পেন্সিলটি ইউজ করবে সেটি 2 দিক থেকে চোখা করে রাখবে, যেন পরীক্ষা দেওয়ার সময় তোমার একদিকে ভোতা হয়ে গেলে তুমি শার্পনার ইউজ না করেই অন্য দিকটি ইউজ করতে পারো। সবথেকে ইম্পর্টেন্ট বিষয় সেট কোড, রোল এবং রেজিস্ট্রেশন। পরীক্ষার হলে তোমার খাতায় যে রোল এবং রেজিস্ট্রেশন পূরণ করতে হয়, সেগুলো বারবার একটু রিভিশন দিয়ে নিবে, যেন সেট কোড, রোল, রেজিস্ট্রেশন এগুলো বৃত্ত ঠিকঠাক মতো ভরাট হয়, কারণ এগুলোর উপরেই কিন্তু তোমার রেজাল্টটা ডিপেন্ড করছে। তুমি যতই ভালো পরীক্ষা দাও, এগুলো যদি কোনো রকম ভুল হয়ে যায়, তাহলে কিন্তু কোনোভাবেই তোমার রেজাল্ট আসবে না। এইচএসসি 25 ব্যাচ, আমরা জানি অনেক চড়াই উতরে পার করে তোমরা পরীক্ষার হলে বসছো। তোমাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। আত্মবিশ্বাসের সাথে সর্বোচ্চটা দিয়ে তোমরা তোমার বেস্ট পারফরমেন্স দেওয়ার চেষ্টা করবে। বেস্ট অফ লাক।